হেরোইন, আঠা, যা আছে নিশা, গুল, গুড়াকু, জর্দা, বিড়ি, তামাক, যত নিশা আছে সব থেকে ভয়ানক নিশা হচ্ছে দুনিয়া। কেন? উনি বলছেন তুমি যদি সকালে মদ খাও বিকালে তোমার হুঁশ ফিরে যাবে, তুমি যদি সন্ধ্যায় মদ খাও সকালে আর সেই নিশা থাকবে না। সমস্ত নিশা একবার হয় আর একবার কেটে যায়, কিন্তু যার ভিতরে দুনিয়ার নিশা ঢুকে গেছে ওকে আজরাইল ছাড়া এই নিশা কেউ কাটাতে পারবে না। পৃথিবীর মালের নিশা হচ্ছে সব থেকে নোংরা নিশা। মদ খায় মাতালে, লুচ্চাতে বেঈমান নোংরা লোকে, কিন্তু দুনিয়ার নিশা এত ভয়ানক নিশা, এটা আলেম ওলামা মৌলভী মুফতি সবাই খায়। আল্লাহ তাই শেখ সাদি বলছেন ইয়া কামে দুনিয়া মাকুর কে বেহুদাস, হিচকা সে দর দুনিয়া নাসুদাস। অথচ আল্লাহ বলছেন বারবার নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, পৃথিবী নিয়ে চিন্তা করিস না রে, তোর পৃথিবীটা কি করে চলবে আমি আল্লাহ দায়িত্ব নিয়ে নিয়েছি। কিন্তু আমরা উপরি মাথায় চাপিয়ে নিয়ে না চিন্তা করব, এক্সট্রা চিন্তা করব। তাই বলছে দুনিয়ার চিন্তা করো না, এটা বেহুদাগিরি হবে, এটা বেতাকাল্লুফি হবে, আল্লাহর সঙ্গে গোস্তাকি হয়ে যাবে। আর এই পৃথিবীর মাটিতে একটা লোক দেখাতে পারবে না যে মরার আগে বলেছে আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট হয়েছে, আরো কি করে কবে, আরো কি করে হবে। আল্লাহ তো তাই শেখ সাদি দোয়া চাইছে ইয়া ইলাহি বাদাতু তৌফিকাম, হে আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, রাহবেনুমা জুজবে জিয়া তাহকিকাম, আমি যেন ভালো রাস্তায় তাহকিক করে চলতে পারি। এরপরে শেখ সাদি বলছেন যাই বিরাদার নুমানত বাকার, দিলান্দার জাহাं পারি বান্দোবাস, মাকুন তাকে এবার উমর কে দুনিয়া পোস, কে বেশিয়ার কাছে চেতু পরওয়ারদা কোস, চুহাঙ্গে রাফতান কোনাত জানে পাক, চেবার তাকে মুরদানে চেবার রুয়ে খা। হে লোক সকল, দুনিয়ার সঙ্গে প্রেম করিও না, দুনিয়ার সঙ্গে প্রেম করিও না। দুনিয়া খুব বাজে জায়গা। প্রেম কার সাথে করবে? দুনিয়ার মালিকের সাথে করো। একটা সুন্দর মহিলা, দেখতে খুব সুন্দর, শরীর স্বাস্থ্য সব সুন্দর, জানকীনগরের মেন রাস্তাতে হেঁটে যেতে, তুমি ওকে লেপটে ধরতে যেও না। ওকে যদি ধরতে দাও তো তোমার সাজা কি হবে? তুমি লাত খাবে, এত তোমার লাত পড়বে, বেজ্জতি হবে, ওর ভাইরা এসে জুতা করে পিটাবে। আর যদি তুমি চালাক হও, সুন্দরী মেয়ে যেটা আছে ওর বাপের গলাটা ধরে জড়িয়ে পড়ে যাও। শেখ সাদির কথা, ওর বাপ যদি রাজি হয়ে যায় ও আপনা আপনি তোমার বিছানাতে আসে। আর যারা তোমাকে জুতা মারতো ওদেরকে শালা বলে ডাকবে। তোমার দাম কতটা বলো? মেয়েটা ধরতে গেলে তো জুতা খেলে, আর ওর বাপকে যদি জড়িয়ে ধরো সারা দুনিয়া জুতা মারবে। তুমি চালাক, ওর বাপ রাজি হলো, ও তোমার কম্বলের তলায় চলে এলো, আর যারা জুতা মারছিল তারা তোমার শালা হয়ে গেল। যত ডাকবে ডাকো, ছোট শালার বড় শালা বলে অসুবিধা নেই। তাই শেখ সাদি বলছেন জাহাঁ আয়ে বিরাদার নুমানাত বাকার, দিলান্দার জাহাঁ ভারি বান্দোবাস। এই পৃথিবীটা দেখে যদি তোমাকে সুন্দর লাগে, পৃথিবীটাকে তুমি লেপটে ধরতে যেও না, তাহলে পিঠে চামড়া থাকবে না, জাহান্নামের ফেরেশতা মেরে লাল করে দেবে। তবে পৃথিবী যদি তোমাকে ভালো লাগে, এই পৃথিবীর মালিক যে এই পৃথিবীটাকে যে সাজিয়েছে তাকে জড়িয়ে ধরো। যখন তাকে তুমি জড়িয়ে ধরবে, পৃথিবীটা আনন্দে তোমার পেছনে কুত্তা বানিয়ে দেবে, এই পৃথিবী তোমার পেছনে পেছনে ঘুরবে। আরে পৃথিবী কত বড় বেঈমান, এই মাটির উপর আর আসমানের নিচে এই জায়গাটা হলো বেঈমান। এই জায়গাটা কেমন বেঈমান? কেসিয়ারের কাছে চেতু পরওয়ারদা কোস, এই বেঈমান তোর মতো কত মানুষকে ভালোবেসেছে আর তাদেরকে কবরে পাঠিয়ে দিয়েছে, তালাক নিয়েছে। এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালিতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে, তুমি মরে গেলে। তার মানে এর প্রেমের কোনো ঠিকানা নাই। তোমার দাদাকে নিয়ে আনন্দ দিয়েছে, তোমার বাপকে দিয়েছে, তোমাকে দিয়েছে, তোমার ছেলেকে দিবে, তাহলে এর উপরে তুমি ভরসা করো না। চুহাঙ্গের আফতানে কোনা জানে পা, চেবার থাকতে মুরদানে চেবার রুয়ে খা।
সকাল বেলায় উঠেছো, কিয়া সাবান দিয়ে গোসল করেছো, তার তেল মেখেছো, তার তেল মাখার পর আয়রন করা জামা পরেছো, আর জামা পরার পর বডি স্প্রে লাগিয়েছো, গোটা বডিতে তুমি আতর লাগিয়ে রাস্তায় হাঁটছো, দেখতে ভালো লাগবে, সেন্টও ভালো লাগবে, কিন্তু মধ্যখান থেকে আল্লাহ যদি জানটাকে টেনে বের করে নেয়, তোমার এই আতর গুলো গন্ধে শেষ হয়ে যাবে। হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর মানুষ, তুমি হুঁশিয়ার হয়ে যাও, কবর তোমার অপেক্ষা করছে। আজকে টোটাল কথাগুলো একটাই ছিল যে আমরা ধোঁকার জগৎ থেকে আসলটা যেন দেখতে পাই, ধোঁকার জগতে থেকে নিজেকে হারিয়ে না দিয়ে আসল জগতের দিকে নিজের নজরটাকে ফেরাই, এটাই ছিল বক্তব্যের বিষয়। আসল হলো সেই কবর, যে কবরে বাঁচলো সব জায়গায় বেঁচে গেল, যে কবরে ধরা খেল সব জায়গায় ধরা খেল। 3 মিনিট 12:30 হতে আজকে 5 তারিখ, গুন্ধাইপুরে জালসা, কাছাকাছি দুটো জালসা, এর জন্য নিয়ত করেছি গুন্ধাইপুরে মহিলাদের কথা বলবো ইনশাআল্লাহ, আপনারা আমন্ত্রিত, ওখানে মহিলাদের বিষয়ে কথা বলবো। আজকে এই পর্যন্ত সমাপনী দিচ্ছি, মাত্র 3 মিনিট, আপনাদের কাছে কিছু চাইছি, কেউ দেনেওয়ালা আছে? কিছু দেনেওয়ালা, আমি আর এমন বলবো না, মোতাকাব্বিরের কাছে নিয়ে নেওয়া হলো, ইউসুফের কাছে নেওয়া হলো, আজকাল ভাইয়ের কাছে নেওয়া, যথেষ্ট দিয়েছে। আওয়াল ভাই চেয়েছে, আমিও বলেছি, দোয়া দিচ্ছি আল্লাহ যেন আরো বরকত দান করেন, আরো বরকত দান করেন। তবে আমরা যেগুলো বলি একটু উল্টা হয়ে যেতে, যে ভাই টাকা দেন, এটা ভুল। তো এটাই প্রচলিত যখন, তো এটাই ঠিক, এটা মানুষ বেশি প্রচলিত করে নিয়েছে নিজের মতো করে। কিন্তু আসলে হচ্ছে ভাই, আপনার আখিরাতের ব্যাংকে কিছু জমা করেন, এটাই মেন। টাকা না দেয়নি, বরং আখিরাতের ব্যাংকে জমা করেছে, আল্লাহর কাছে একটা অ্যাকাউন্ট নাম্বার আছে, সেইখানে জমা হয়ে গেল 2 লাখ 2 ঘরে। ততএব আপনারা যদি কেউ কিছু জমা করতে চান আখিরাতের ব্যাংকে, নিজের খাতাতে আমল নামা নামে একটা খাতা আছে, তা আপনারা একবার আল্লাহর রাস্তায় লাব্বাইক দেন, আল্লাহর রাস্তায় বলেন, আমার কপালে 3 কলম জুটেছে, 10,000, নুরুল পাকুর 10,000, এই একজন ইউটিউবার উঠবে না, বসে এই ইউটিউবাররা সব বসে, এই দেখো বসতে বলছি, সাহেব পাকুর 2,000, মুসলিহুদ্দিন জানকীনগর 8,000। তো ভাই আর কেউ আসেন, সবারই জন্য দোয়া করে দেবো একসঙ্গে, এই তোমরা বসো, আল্লাহর গোলাম আর কেউ আসেন দেনওয়ালা? যাক, আমি একবার স্বাধীনতা দিয়ে দিলাম, যটি লোক বসে আছেন অন্তত মুসাফাটা করে যাবেন, এটা আমার শেষ কথা, বলিও না। আমি এখন কথা বলবো বলছি তো, আর তোমরা শুনছো, একটু সময় লাগবে, অসুবিধা নেই, একটু পরেই জয় হবে। আল্লাহর রাস্তায় যারা বসে আছেন একবার দেখা করে যাবেন, যা আছে দিয়ে যাবেন, লাগিয়ে দাও, চালু করো, সব চালু 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 আছে তো, লাইভ আছে, রেকর্ড লাইভ দাও, সব লাইভ দাও, সবাই লাইভ দাও। আমি একটা কথা বলবো, জি চাইছি আমি দিতে ওইদিকে, কোন ইনসাফ রে ভাই, ওয়ালাইকুম আসসালাম, দেখ কত আছে, যাক 500, আলহামদুলিল্লাহ। এই তো আরো যাই না রে, জি রেডি হলে বলবে, আমি কথা বলবো, 1 মিনিট বলবো, বেশি লম্বা বলবো না। ভাই আর কেউ আছেন? বলো, ই আল্লাহ, ভাই দেন দেন, আল্লাহর রাস্তায় দেন, যার কাছে যা আছে দেন, যা আছে 10, 20, 50, এখনো হয়নি তোমাদের? কত আছে? 500। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নূর মোহাম্মদ বর্ধমানী আপনাদের সঙ্গে লাইভে আসলাম বিশেষ একটা প্রয়োজনে। আমার গ্রামে আজ থেকে, আমার বয়স থেকে বেশি 4 বছর মাদ্রাসার বয়স,
আমার মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাটা গ্রামের মুরব্বীরা চালিয়েছেন এতদিন, এখন আমার হাতে দিয়েছে, মাদ্রাসা আমার দায়িত্বে রয়েছে। তো প্রত্যেকটা ভাইয়ের কাছে আবেদন, আপনারা সেই মাদ্রাসায় কিছু পাঠাবেন দান খয়রাত, বা ওগুলো ফোন নম্বর দিব, ফোনে জেনে নিয়ে পাঠাবেন। এখন আমি যেটা আপনাদের কাছ থেকে পেতে চাইছি সেটা হচ্ছে, আমাদের আগামী কাল ছুটি হয়ে যাচ্ছে মাদ্রাসার, এবছরের সেশন শেষ হয়ে গেল। আগামী বছর রমজানের 5 দিন পরে মাদ্রাসা খুলে দেব, এবং শাওয়ালের 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ভর্তি চলবে। আপনাদের এলাকার মেধা ছেলে যেগুলো আছে, আল্লাহর রাস্তায় ওখানে পাঠান, পড়াশোনা ভালো হচ্ছে এবং খুব উন্নত মানের আলিম রাখা হয়েছে, আর মাদানীদের তত্ত্বাবধানে মাদ্রাসা চলছে। বিধায় আপনাদের যেগুলো ভালো ছেলে পাঠাবেন। আর ছেলে পাঠানোর আগে আমি একটা কথা বলছি, আজকে আমি আছি জানকীনগর, পাকুড়, ঝাড়খণ্ড। আমি আছি আজকে জানকীনগর, পাকুড়, ঝাড়খণ্ডে। এই এলাকার লোককে বিশেষ করে বলছি, আপনারা 10 বছর, 20 বছর, 5 বছর, 7 বছর করে ছেলেদেরকে পড়াচ্ছেন, কিন্তু ছেলের পড়াশোনা কতটা হলো গার্জেন কিন্তু দেখে না। যে টুপি পাঞ্জাবি পরে যেচে আসছে, শেষকালে কিছুই নেই, পুঁজিই নেই। একটা সাত জামাতের ছেলে মিজানের প্রশ্নের উত্তর দিতে পারছে না, এটা কি ধরনের হয়? গত বছরে কিছু ছেলে আমার মাদ্রাসায় গিয়েছিল, যাদের পরীক্ষা নেওয়া হলো, সাত জামাতের ছেলে মিজানের একটা গর্দন বলতে পারছে না, একটা নুমির থেকে প্রশ্নের উত্তর দিতে পারছে না। কিছু ছেলে ফারাক্কা থেকে ফোন করলো, জি আপনার মাদ্রাসায় ভর্তি হবো, মানে চলে এসো, বলে পরীক্ষা নেওয়া হবে কি, বলে হ্যাঁ, তাহলে যাবো না। তাহলে কত পড়াশোনা করেছে? আমার গার্জেনদের কাছে আবেদন, আকুল আবেদন, ছেলেকে পিটিয়ে নিয়ে ভর্তি করেন এবং আমাদের কাছ থেকে জেনে নেন যে আপনার ছেলে কতটা শিখলো, কতটা শিখতে পারলো না। বিধায় আপনাদের কাছে আমার আবেদন যে আপনারা এই যোগাযোগগুলো করবেন, এবং শেষে এই যেখান থেকে কথা বলছি এখানেই আপনি ফোন নম্বর পেয়ে যাবেন, ফোন নম্বর আমি দিয়ে দিব। বিধায় আপনারা আপনাদের মেধা ছেলেগুলোকে আগামীতে আপনারা পাঠান, রমজানে যোগাযোগ করেন। দুটা ফোন নম্বর আপনাদেরকে এই টোবের মাধ্যমে দেওয়া হবে। পুয়ার মাদ্রাসা, মাদ্রাসা ইসলামিয়া নিজামিয়া বলে আমার নাম থাকবে এবং ফোন নম্বর থাকবে। আসসালামু আলাইকুম। জি ভাই, আর কেউ আছেন? যাও খুলে লাও তোমরা। আর কেউ আছেন 10-5 টাকা দিন না? কেউ নাই রে, আমাকে কেউ টাকা দেয় না, যত আউয়ালকে দেয়। ও মোটা